চন্টু মন্টু, এই স্কুলে কি শুরু করছিস? ওই স্যার চুপ করে বস। আর আমি কই বাবু এই চার চার জায়গায় বস। কোন মাতাম যা কোন এই হবু, এই গবু, তোরা দুজন একসাথে বস। এই বাবু এই গবু, তুই বল তো। স্যার কোথেকে বলবো তবে কি আপনার গানে পড়বো বইয়ের বরাবর স্যার ওই সব শেষ করে ফেলেছি তবে একটি ছড়া বল। সরা কমো স্যার হ্যাঁ বল। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি আম চুরি এইসব কি বলছিস? স্কুলে এসে বেদবি করলে হাত পাও ভেঙে ফেলবো। আমি বলি স্যার হ্যাঁ বল। আমি হইলাম সকাল বেলার পাখি মনের কথা স্যারের বুকে বলবো আমি জাগি তবে রে ব্যস্ত পিটিয়ে পিটিয়ে ছাল তুলে ফেলবো। এই তোদের লেখাপড়া? চুপ করে বস, যার যার জায়গায় বসো। সালাম মাস্টার সাহেব ওয়ালাইকুম সালাম। আরে চেয়ারম্যান যে, আসুন বসুন। বলুন কেন, কি জন্য এসেছেন? আমি এসেছি আমার বাদশ পুত্র তুতাকে আপনার স্কুলে ভর্তি করাতে বেশ, আপনার ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 15 টাকা, মোট 25 টাকা দিলে আমার চলবে। আগের বারটা দেখুন এই চুপ করে বসো, তোমরা কেউ কথা বলবে না। আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন। আচ্ছা ঠিক আছে। মাস্টার মশাই আপনি আমার বাদশ পুত্র তুতাকে আপনার ছেলের মতো মনে করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন, আদর্শ মানুষের মতো মানুষ করে তুলবেন, এতে যেন কোনো ভুল ত্রুটি না হয়। তাহলে আমি এখন আসি। সালাম। আমার না বাইট পড়ে দেব। তোমার হ্যাঁ, কি বল তো। যুবক? ঠিক আছে তুমি বসো। হ্যাঁ গবু বস। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই কে? হাজি সাহেব যে। আসসালামু আলাইকুম, আসুন। বলুন কেন এসেছে? আমি এসেছি আমার ছোট বোন গুনাইকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। বলুন মাস্টার সাহেব, আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন কত টাকা? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 15 টাকা, মিলে 25 টাকা দিলেই চলবে। এই মাস্টার সাহেব আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন। হ্যাঁ মাস্টার মশাই বলুন। আমার ছোট বোন গুনুকে আপনি আপনার মেয়ের মতো মানুষ মনে করে মানুষ করবেন, এটাই আপনার প্রতি আমার অনুরোধ। ঠিক আছে। এবার আসি মাস্টার সাহেব।